মানে কি কব কোনটা তা বুঝাবো। এই মেয়েটাকে আপনি চাইলে আমি রান্নাও করে দিতে পারি। আমার রান্না খুব ভালো। আগে বলো তুমি কে? ঢাকায় আমি নতুন, ঘুরতে এসেছি বলতে পারেন। তাহলে যাও ঢাকা ঘুরে দেখো, এখানে ঝামেলা করার চেষ্টা করো না। আচ্ছা, উনি কি বিয়ে করেছেন? বলা একদম নিষেধ। বললে কিন্তু আমি আপনাকে রান্না করে দিতে পারি। সত্যি রাইন্দা দিবেন? তাইলে শোনেন, রেড এখনো বিয়ে করে নাই। তাহলে চলেন আপনাদের রান্না করে দেই। বাকের কি সুগন্ধি, না খাই মনে পেট ভরে গেছে। আমার রান্না তোমার এদের পছন্দ হবে তো? আরে পছন্দ না করে চাইবো কই? শোনো, মাছের মধ্যে একটু শিম দিয়ে, শিম ভালো। হ্যাঁ তুমি বাইরে গিয়ে বসো, আমি নিয়ে আসছি। আচ্ছা। ও ভাই, আরে বাহ, কি চমৎকার রান্না! কে রান্না করেছে? সত্যি খুব ভালো হয়েছে। এক ম্যাডাম আপনার জন্য রান্না করছে। ম্যাডাম? কোন ম্যাডাম? ডাকো তো দেখি। খাওয়ানোর পরে ডাকুন দে, খাওয়ানটা শেষ করেন। তোমাকে ডাকতে বলেছি, ডাকো ডাকো। তামান্না, তামান্না। আপনি আমার জন্য আপনি এত কষ্ট করলেন কেন? কষ্ট কিসের? ভালোবাসার মানুষের জন্য এটা আমার কর্তব্য। ভালোবাসার মানুষ? ভালোবাসার জন্য যে মানুষ যুদ্ধ করতে পারে, তাকে কি না ভালোবেসে উপায় আছে? তার মানে আপনি আমাকে? হ্যাঁ, ভালোবাসি। এ তামান্না তোমাকে ভালোবাসার সুযোগ চায়, তোমার ভালোবাসা পেতে চায়। দেব, তোমায় আমি ভালোবাসা দেব। হায় আল্লাহ, সব তো পুরো ছাই। এখন রেডকে আমি কি বলবো? আগুন লাগাইছে কেন? আমি তোমার রেডের জন্য রান্ধতে কইছিলাম, রেডের বাড়ি করে আগুন দিয়ে পুরাইতে তো কই না। সরি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আরে ওহন কি হইব? রেড কি খাইবো? রেড তো খাইতে আইতেছে। জাস্ট গিভ মি 30 মিনিটস প্লিজ প্লিজ। আমি সব করে দিচ্ছি। আমি সামাল দিতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। থ্যাংক ইউ হ্যাঁ রে, থ্যাংক ইউ। মরছি রে। আয় হায়, আমার সব কষ্ট পানিতে গেল। ইস, আরে বাহ কুতুব, তোমার রাঁধুনির হাতে জাদু আছে। থ্যাংক ইউ। এই রাঁধুনি থাকতে এতদিন কি সব অখাদ্য কুখাদ্য খেয়েছি। আরে এখনো তো মাংসটা ধরেনি নাই, খাইলে বুঝবেন যে কি টেস্ট। তুমি তুমি এখানে কেন? কে বলেছে তোমাকে আমার জন্য খাবার রান্না করতে? ভালোবাসার মানুষের জন্য রান্না করতে কাউকে বলে দিতে হয় না। ভালোবাসার মানুষ? কে তোমার ভালোবাসার মানুষ? আপনি আপনি আমার ভালোবাসার মানুষ। আর ইউ ক্রেজি? তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ জানি। আমি কি আপনাকে ভালোবাসতে পারি না? না, পারো না। কারণ এই হৃদয়ে একটা নাম অনেক আগেই খোদাই করে লেখা হয়ে গেছে, আর সেই নামটা বন্যা। বন্যা? হ্যাঁ, আমার ভালোবাসা বন্যা। যতই সে হারিয়ে যাক, বন্যা ছাড়া দ্বিতীয় কোনো মেয়েকে কোনোদিনই ভালোবাসা আমার পক্ষে সম্ভব হবে না। তাই সে চেষ্টা করে নিজের ক্ষতি করো না। যে বন্যার চিঠি আমি পেয়েছিলাম, সেই কি রেডের বন্যা? যেভাবেই হোক কুতুবের কাছ থেকে আমাকে সব কিছু জানতে হবে, সব কিছু। এই শোন, যাও যাও। এই শোন, সকালবেলা ঠিকভাবে চলে আসবি। চিপস
চানাচুর, রুটি, চিকেন, আঙ্গুর, হুইস্কি। আরে হোয়াট ইজ দিস? আরে ভাইয়া আসেন। আমারে? হ্যাঁ। আরে কি ব্যাপার? চিকেন, রুটি, চানাচুর, মাগো, হ্যাঁ, বিদেশি বোতল মদের এইসব খাওয়ানোর অভ্যাস আছে? না, তাইলে কি বন্ধু বান্ধব আইব? এই শহরে আমার কোনো বন্ধু বান্ধব নেই, সবকিছু তোমার জন্য ভাইয়া। আরে বোন রে বোন, তুমি আমার আপন বোনের চেয়ে আপন, তুমি আমার এত ভালোবাসো। মাশাআল্লাহ, আল্লাহ তোমারে হায়াত দারাজ করুক। তাহলে শুরু করি। না মা মিনু মিনু মা আও। ভাইয়া আমাকে বলো তো রেডকে কি তার পরিচয়? এগুলো লইয়া এখন কথা না কইল হয় না। তাহলে এগুলো এখন না খেলেও চলবে। আরে কি কয়, আমি তো তোমার লাগে ঠাট্টা করছি। তাহলে বলো রেডকে কি ওর সত্যিকারের পরিচয়? ও কি গুন্ডা না মাস্তান? না না, ওই গুন্ডাও না মাস্তানও না। মাস্তান গাব্বা রেড যেদিন এই শহরে আইল, সেই দিনের কথা আমার এখনো মনে আছে। আমার মাফ করে দে। এই চুপ! কান্নাকাটি করে নো প্রফিট। এই শান্তর টাকা ফরফিট করে তোর মতো কুতুব যদি ঢাকা শহরে ফটফটে করে ঘুরতে পারে, তাতে আমার প্রেস্টিজ গনকেস হয়ে যায়। এই তাই আজ তোর ভেতরের আত্মাটাকে আমি মুক্ত করে দেব, আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। সাধু ভাই, আমার সাইডে দেন। বিশ্বাস করেন, আপনার মালে ভেজাল আছিল বলে আমার কোনো প্রফিট হয় না, উল্টা লস হয়েছে। চুপ! যারা শান্তর লস করে, শান্ত তাদেরকে এই শহরে লস্ট করে দেয়। তাদের আত্মা শরীর খুঁজে পায় না। ওই অফিসে চাকরির ইন্টারভিউ আছে ঠিক 12টায়। শান্ত ভাই কুতুবের 12টা বাজায় নেক, তারপর যাইস। ভাই একটু যেতে দিন, আমার চাকরির ইন্টারভিউটা অত্যন্ত জরুরি। যাবি? এই তুই কে? আমারে বাধা দিতে আইছস? জানিস না মাই শুট খাপ থেকে বের হইলে ব্লাডের স্বাদ না নিয়ে খাপে ঢুকে না? দেখুন ভাই, আমি আপনার কাজে বাধা দিতে আসিনি, আপনার লোকেরাই আমাকে আপনার কাছে এভাবে পাঠিয়েছে। আমি যাচ্ছি। দাঁড়া। দেখলেন তো শরীরের রক্তের তেজ কত? আমাকে ঘাটাবেন না। কি? আর মাত্র কয়েক মিনিট পর আমার চাকরির ইন্টারভিউ, আমাকে ওই অফিসে যেতেই হবে। প্লিজ ভাই আমাকে যেতে দিন। চাকরি করবি, ইন্টারভিউ দিবি, তার মানে তো তুই এই শহরেই থাকবি। আর এই শহরেই যখন থাকবি, তাহলে আমার বাহাদুরি দেখে যা। সাহস দেখলেন, রক্তের তেজ দেখলেন, আর কিছু দেখতে না চাইলে আমার রাস্তা ছাড়ুন, সরুন। দেখ তুর্য, 12টার সময় তোর চাকরির ইন্টারভিউ। তুই আমার মাথা ছুঁয়ে কসম খা, বেলা 12টার আগে তুই কোনো ঝামেলায় জড়াবি না। আমায় কথা দে বাবা। আচ্ছা আচ্ছা দিলাম, কোনো ঝামেলা করব না, এখন যাই। কি? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিতে চাস? এই বানাও রে!
আল্লাহ তুমি সাক্ষী, আমি আমার মায়ের কথা রেখেছি। 12টা পর্যন্ত কোনো মারামারি করিনি, কিন্তু এখন ঘড়িতে 12টা বেজে গেছে। এবার ওদের 12টা বাজাবো। ওরে বাবারে, লেট হয়ে গেল। কোথায় যাচ্ছেন? আজ আমার ইন্টারভিউ আছে। ইন্টারভিউ একটু আগে শেষ হয়ে গেছে, আপনি আসতে পারেন। প্লিজ আমাকে যেতে দিন। এই দাঁড়ান, ছাড়ুন তো ভাই। দাঁড়ান। স্যার, স্যার আপনি? আজ আমার ইন্টারভিউ ছিল স্যার। সরি, আপনি অনেক লেট করে ফেলেছেন। আমাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। প্লিজ স্যার, চাকরিটা আমার খুব প্রয়োজন। চাকরির জন্য আমি অনেক দূর থেকে এসেছি। যত দূর থেকেই আসুন, আমার আর কিছু করার নেই। আই এম সরি। স্যার, স্যার প্লিজ স্যার, আমার মা আমাকে অনেক আশা নিয়ে পাঠিয়েছে। প্লিজ স্যার। ঝামেলা করবেন না তো, আপনি আসুন। মনটা খারাপ, চাকরিটা হয় নাই। আমি দেরি করে ফেলেছি। আমার লেগে চাকরিটা আপনার হাত ছাড়া হয়ে গেছে। আমার আপনি মাফ করে দেন বড় ভাই। আপনি আমার যা শাস্তি দিবেন আমি মাথা পাইতে নেব। আপনি আমার মাফ করে দেন। আরে কি করছো? আমার চাকরির চাইতে তোমার জীবন অনেক গুরুত্বপূর্ণ ছিল। চাকরি একটা গেছে আর একটা পাবো, কিন্তু তোমার জীবন চলে গেলে তো আর পেতে না। অনেক আশা নিয়ে মা আমাকে ঢাকায় পাঠিয়েছিলেন। চাকরিটা হলো না। এখন খালি হাতে বাড়ি ফিরে যাই কি করে? খালি হাতে যাবেন কেন? আপনার চাকরির ব্যবস্থা আমি করুম। আপনি আমার বাপের কাম করছেন। আপনার উপকারের প্রতিদান যদি না দিতে পারি, তাইলে এই কুতুবের তো দোজখে জায়গা হইব না। আপনি যতদিন চাকরি না পাইবেন ততদিন আমার বাসায় থাকবেন, খাইবেন, ঘুমাইবেন। দরকার হইলে দুই ভাই মিললে আপনার চাকরি খুঁজুম। না না, তোমার বাড়ির লোকদের অসুবিধা হবে। আরে কিসের অসুবিধা হইব? আপনার মতো দেবতার সেবা করতে পারলে ওরা ধন্য হয়ে যাইব। আপনার বারণ করেন না, চলেন আসেন। কিন্তু মাকে কি বলবো? আরে মারে কি কম মানে পাগল নাকি? মারে কি কইবেন? মারে এখন মোবাইল করে কইবেন লিখিত পরীক্ষা হয়ে গেছে, খুব ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস। মৌখিক পরীক্ষা হইতে 1 সপ্তাহ সময় লাগবো। 1 সপ্তাহ ঢাকায় থাকতে হইব। এই নেন মোবাইলে এখন ফোন করেন, নাম্বার কোন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি করছি। হ্যাঁ কই গো ও আমার ময়না পাখিরা, আরে আমার টুনটুনি পাখিরা, আরে আমার বুলবুলি পাখিরা, আসো আসো আসো। এই যে আমার ওয়াইফরা এসে গেছে। এইটা হইলো আমার 1 নম্বর ওয়াইফ, নাম হইলো লায়লা, রূপে গুণে ভরপুর। আর এইটা হইলো আমার 2 নম্বর বউ শায়লা, কি সাংঘাতিক। আর এইটা হইলো আমার ভাই রে, এইটা হইলো আমার ভাই রে। এটা হলো আমার 3 নম্বর বউ দেখ দেখ ছেলেটা কি হ্যান্ডসাম। শোনেন, উনি হইলেন ফেরেশতার মতো মানুষ।
যে বক্করের হাত থেকে আমারে কতল হাত থেকে বাঁচাইছে, নাম ওনার তুর্য। আজ থেকে চাকরি না হওয়া পর্যন্ত আমার বাড়িতে সূর্যের মতো জ্বলবো, অর্থাৎ আমার বাড়িতেই থাকবো। তোমরা তিনজনে মিলে ওনার একটু সেবা যত্ন করবা, এর মধ্যে আমি একটু গোসলটা সাইর আসি। আদব কায়দা সহকারে সেবা কইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওমা, আপনার হাতে তো রক্ত। ও কিছু না। কিছু না বললেই হলো। এই ধর তো, আরে আসুন আমার সাথে। কি করছেন? নিন, হা করুন। নিন একটু জুস নিন। আরেকবার নিন। আন্না, এই তো শেষ। আরে কুতুব, এ তুমি কি বলে গেলে? খাওয়াস না কেন? ওরা তো আমার কোনো খাওয়া। কথাই শুনছে না। আরে এটা তো কোনো ব্যাপারই না। এই তাড়াতাড়ি বাদ দাও, খিদা লাগছে। টেবিলে খাবার দিয়ে আছে, নিয়া খাও। নিয়ে খাবো মানে? আহা, দেখছো না আমরা ওনার সেবা যত্ন করছি। নিন, হা করুন। সর্বনাশ, এই আগুনের টুকরা বাড়িতে ঢুকাই কি আমি বিপদে পড়লাম? সবাই তো দেখি অরে নিয়ে ফাঁকর। না বুঝছি, রাইতে সাবধানে থাকতে হইব, নাইলে তো আবার 3 বলে টান দেবো। ঠিক হা আছে, করুন। আরে হা করুন। আর খাবো না। ওই গেস্ট রুমটা রেডি করে দাও। আমি আর তুর্য ভাই ওই রুমেই থাকবো। কিন্তু ওই রুমে তো বাথরুম নাই। আরে লাগবে না। কিন্তু তুমি ওনার সাথে থাকবা কেন? আরে কয় কি, আমরা সারা রাত দুইজনের সুখের দুঃখের কথা কব। তোমার কোনো অসুবিধা আছে? যাও রুম ঠিক করো। আরে কুতুব, এসব কি? পা বাঁধলে কেন? সিকিউরিটি সিকিউরিটি। কিসের সিকিউরিটি? আরে গোয়াল ঘরের মধ্যে ষাঁড় গরু ছেড়ে দিলে গাই গরুর কি অবস্থা হয় সেইটা আমি জানি। কোনো টেনশন করেন না, সকালে আমি খুলে দেবো। শুয়ে পড়েন, শুয়ে পড়েন। আরে চিন্তা কি, আমি তো লগে আছি। আল্লাহ ভরসা। আপনি কোনো চিন্তা করেন না, ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। ওই সামনে স্টপেজ থেকে বাসে উঠলে সোজা মতিঝিল, ওই অফিসের সামনে গিয়ে দাঁড়াইবো। ঠিক আছে? হ্যাঁ, ওয়াও, হোয়াট এ বিউটি। কিসের কথা কর? মেয়েটাকে দেখেছো? হ্যাঁ, আমার আর দেখে কিলা। দেখো দেখো। আরে দেখা দিয়ে পরে বলে, আকাশের অবস্থা দেখছেন? বৃষ্টি আইব। পাও চালান, পাও চালান। হ্যাঁ, ওরে হে গেছি রে। নাইস ক্যাপ। হাই, আমি তুর্য। আপনার নাম? কিছুক্ষণ আগে আমি দূর থেকে দেখছিলাম, হাসলে আপনার গালে টোল পড়ে, রাইট? সাধারণত পড়ে না, তবে এখন এটার জন্য পড়ছে। ইস, হাই। বাড়িতে তো 3টাই খাটা খাটা, 3 ফুট। এটা তো লম্বা 5 ফুট মনে হইতেছে। দেখি একটা চান্স লাগাইয়া। আপনার নাম কি? বাপের নাম বলতে নেই। কইছে অন্য অ্যাঙ্গেলে কথা কয়। ইয়ে, আপনার বাবা কি করেন? আমার বাবা আজরালের সাথে ক্রিকেট খেলে। ইয়ে, আপনার মা? আমার জন্মের সময় খোদাতালার সাথে দেখা করতে গিয়ে আর ফিরে আসেনি। ভেরি স্যাড। ইয়ে, কোথায় থাকেন? বাংলাদেশ, ঢাকা শহর, 52 বাজার 53 গলির এক গলিতে। বাহ 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 বাহ, কি নাইস অ্যাড্রেস। চা খাবেন?
এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে গরম গরম চা দারুণ লাগবে। চলুন না হয়ে যাক। চা চা। বৃষ্টি থেমে গেছে। বাস আসতে অনেক দেরি হবে। বাস আসতে আসতে চলুন না হয়ে যাক। বাবা চা চা। বাস আজকে অন টাইমে আসবে, ওই যে দেখুন। আরে আরে তোমার নামটা তো বলে যাও। বন্যা, বন্যা। আবারও ছক্কা। 1 2 3 4। বস বস আমরাই জিতবো। কি ব্যাপার? কি হইলো? একজনে নিয়ে তিনজনে ব্যস্ত, কাহিনীটা কি? আসলেই কুতুব, তুমি সত্যিই লাকি। ভাবির হাতের রান্না অসাধারণ। লাকি না সাই, আমি এত কষ্ট কইরা আমি বসের সাথে কথা বইলা আপনার চাকরিটা ফাইনাল করলাম, আর আপনি দেখাই করলেন না। দেরি করে ফেলেছি, কাল সময় মতো যাব। কিন্তু মাঝরাইতে লুডো খেলা কেন? ভাবি নাম্বার 1 আর 2 এর সাথে আমার আর ভাবি নাম্বার 3 বাজি চলছে। তা কত টাকা বাজি? না না, টাকা পয়সা না, 10টা কিল। কি 10টা কিল? আমার বউরা কিল খাইবো? বড় দুই ভাবি হারলে তাদের পিঠে আমরা কিল দেব, আর আমরা হারলে দুই ভাবি আমাদের পিঠে কিল দেবে। না 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 না, এইসব কিল টিল বাজি রেখা খেলার কাম নাই। বস আপনি ঘুমান, এই, তোমরা যাও করে যাও। আহা, বেশি সময় লাগবে না তো, ঘন্টা খানিকের মধ্যেই শেষ হয়ে যাবে। ইরে, এই ঘন্টা খানিকের মধ্যে শেষ হয়ে যাবে? 1 ঘন্টা আমার মাথার চুল সব পাইকা দিব। যাও বেয়াদব মেয়ে কোথাকার। আচ্ছা খাটুন্ডি, চল। হ্যাঁ চলো, চল। হাঁটার জোর আছে নি? দেহনি যাই কেমনে গরু ফালার মতো। বস আপনি ঠিকঠাক মতো ঘুমান, আমি ওকে দেখতাছি। আচ্ছা যাও। আমার মনে হয় কি বস, এই 3 তারিখ মহাবিরিক আমার আরেকটা বিয়ে না করলে এই কুফা ছুটতেছে না। আয় তোকে দেখাইতেছে আজকে আমি। আজ তোকে 3টারে বিদায় করে আমি নতুন কিছু করতেছি। কি ব্যাপার? হ্যাঁ, আরে শোনাবো, ও শোনাবো, শোনাবো, কি হয়েছে তোমার? কি ব্যাপার শোনাবো? ঘুমাইতে না গিয়া এনে বৈশা রইলা কেন? আমরা 3-3টা বউ থাকতে আপনি প্রত্যেকদিন উনার সাথে ঘুমান কেন? দেখো, ঘুমাইলে একজনের সাথে ঘুমাইতে, বাকি 2জন তো থাকবো সারা গরুর মতো। কখন কোথায় ঘাস খাইতে ঢুকা পড়ে। তাই বলে কি আপনি 3জনেরই শাস্তি দিবেন? আজ আর কোনো কথা শুনুম না, আমগো লাগে থাকতে হইব। আজকে আপনি আমার লগে ঘুমান। আচ্ছা, আমার লগে ঠিক থাকতে হইব। আমার লগে ঘুমান। আমার সাথে ঘুমান। আমার লগে। আগে সিরিয়াল করে লই, কার পরে কেডা? আজকে কোনো সিরিয়াল নাই, আজকে আমগো 3জনের লাগে আপনার ঘুমাইতে হইব। আজ আমরা 3জনেই আপনার সাথে থাকুম। আরে কি কয়? 3 বললে 1 ঘরে থাকতেইব? আরে কি কয় না কয়, কই যাইতেছে আল্লাহ। তোমাকে শুধু আমি বাস স্টপে সারাদিন দেখি, তুমি কি কাজ টাজ কিছুই করো না? কি করে করব? সফটওয়্যারের চাকরি নেই, হার্ডওয়্যারের উন্নতি নেই। ডেভেলপারের ব্যবসা মাস্তানদের হাতে, আর শেয়ারের ব্যবসা নেতাদের হাতে। তারপরেও চেষ্টা করে যাচ্ছি। চলবে? কিসের কথা বলছো? চা চা।
এই ঠান্ডা বৃষ্টিতে এক কাপ গরম চা হলে খুব ভালো হয়। ওকে। ও, বৃষ্টি তো থেমে গেছে। তাহলে তোমার বাস আসার আগে অন্তত ব্যাড লাক। বাই। শালা বৃষ্টি বন্ধ হওয়ার আর সময় পেলি না। হুঁ, কপাল। এই কোন হালাই রে কি হইছে বাথরুমে যাব। বড় অনের আগে কোন হালে যাও যাবো না আরে আমাকে যেতে হবে। কইলাম তো যাও যাবো না আরে আমাকে যেতে হবে। না ধ্যাৎ। ওরে ওরে কি করে আরে ওরে বাবা রে ওরে আব্বা আরে কি করতেছে হ্যাঁ কি দড়িটা রে বাবা রে বাবা রে এ বাবা ও বস একটু খারান বস কার মুখ দেখে যে ঘুমাইতে আইছিলাম ঘুমের মধ্যে আমি জীবনে এমন মার খাই নাই খারান বস খারান কি মার খাইলাম তুমি যদি পায়ে দড়ি না বাঁধতে তাহলে এসব আর কিছুই হতো না। মনে শান্তি বলে একটা কথা আছে না শান্তি থাকলে মানুষ অনেক কিছু করে। তা যা বলেছ, আমার মনেও কোনো শান্তি নেই। কেন শান্তি নাই কেন বন্যা আমাকে ঘুমোতে দিচ্ছে না। বন্যাটা আবার কেডা ওই যে বাস স্ট্যান্ডের মেয়েটা, ও আপনারা কি করলো ওর সাথে যখনই বৃষ্টির মধ্যে চা খেতে যাই বৃষ্টি থেমে যায়। বাস প্রতিদিন সময় মতোই চলে আসে। আমার মনের কথা আর ওকে বলাই হচ্ছে না, মনের কথা মনেই থেকে যায়। তাই নাকি মানে আপনি বন্যারে মন দিয়া ফেলাইছেন কিন্তু মুখ আনতে পারতেছেন না এক্স্যাক্টলি তাই। হ্যাঁ আগে কইবেন তো তাইলে তোর দড়ি টানাটানি করম লাগতো না দুইটা ব্লুটুথ কিনলেই সব সমস্যার সমাধান হয়ে যেত ব্লুটুথ দিয়ে কিভাবে? কাছে আসে ঘরের কথা পরে জানলে অসুবিধা আছে আসে গুড আইডিয়া। আজ তো বৃষ্টি নেই, আজ কেন চা? বৃষ্টি দরকার, এক্ষুনি বৃষ্টি শুরু হবে। বৃষ্টি ইয়েস এই পানি বাহিনী রেডি তাড়াতাড়ি পানি তাড়াতাড়ি আজকে যতক্ষণ চা শেষ না হবে বৃষ্টিও থামবে না, বাসও আসবে না। কি বাস থামাই দেব হ্যাঁ আরে কোন সময় জানি কয় ট্রেন থামাই দেব আরে মামু বাড়ির আবদার নাকি এন বাস কই পাই বাস এই বুয়া বাহিনী ফলো মি স্টপ এক্কারি দাদা ইঞ্জিন বাই গেলাম এই তোমরা আইসা বাস কিন্তু 10 মিনিটের বেশি আটকা রাখা যাবে না, সাবধান। গুড। চেক আপ হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে শুনেন। সিকিউরিটি চেক জরুরি অবস্থায় আপনারা কি করবেন তা জানিয়ে দিচ্ছি। ধরে নেন এই লোকটা একটা সন্ত্রাসী বোমাবাজ। খবরদার, আমার কাছে বোমা আছে, কেউ নড়াচড়া করলে সব বোমা ফাটাই দিমু। তাড়াতাড়ি যার যার মোবাইল ফালাই দেন। আরে 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 করে কি আরে ওরে মারতে কয় নাই তো, বাইরে ভালো তো বাইরে। জনগণ যদি মোবাইল দিয়ে এইভাবে সন্ত্রাসীদের মারে, সন্ত্রাসী এমনি শেষ হয়ে যাবে। আরে ভাই এইটা একটা কথা কইলেন আপনি, ওরে চিনেন? শোনেন ওই তো একটা ডুপ্লিকেট সন্ত্রাসী। আচ্ছা শোনেন আমি আপনাদের আবারও বলতেছি, কেউ যদি এই যে আগুন সহ লাইটার হাতে আপনাদের হুমকি দেয় বাসে আগুন ধরাই দিব, ছুরি দিয়ে আপনাদের হত্যা করব, দেখেন কি করবেন।
এগুলি কি করবেন? আমরা আর আগুনে পড়তে চাই না, এই চাকু দিয়া সন্ত্রাসীদের কোপায় মারবো। ভুল জায়গায় কাম করতে আইছি, কাইটা পড়ি। আপনারা না খুব ভালো, খুব ভদ্রলোক। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই, তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি। বৃষ্টি, ওয়াটার সাপ্লাই। কি ব্যাপার, আজ বৃষ্টিও থামছে না, বাসও আসছে না। আজ বৃষ্টিকে আমি যখনই বলবো থাম, বৃষ্টি থেমে যাবে। তাই ঠিক আছে, থামাও তো। ওকে, বৃষ্টি থামবে। কি বৃষ্টি থামবে? বৃষ্টি থামাইতে কইছে, বৃষ্টি চালু করতে কইছে, বেলকি বাজার মধ্যে পড়ে গেছি। এই পানি বাহিনী, বৃষ্টি থামবে। দেখলে তো, বৃষ্টি থেমে গেছে। ড্রাইভার সাহেব, সামনের বাস স্টপেজ থেকে কমিশনারের মেয়ে বাসে উঠবেন। কেন, ওনার গাড়ি নেই? আছে, গ্যারেজে গেছে। সিভিল ড্রেস পরা একজন ইয়াং অফিসার তার সাথে আছে। কেন, ওনার ইউনিফর্ম নাই? লন্ডনিতে পাঠাইছে। আপনার কোনো সমস্যা আছে? না। ওই অফিসার সিগন্যাল দাও মাত্র আপনি গাড়ি চালিয়ে মুভ করে বাস স্টপেজে দাঁড়াবেন। ওকে? ওকে। অফিসার থামার ইশারা দিলে গাড়ি থামবে। ওকে? এখন তুমি চাইলে বাসও চলে আসবে। না, আজ আমি বাসে চড়তে চাই না। তাহলে বাস এখানে থামবে না? সত্যি? বাস থামবে না। ড্রাইভার সাহেব, সামান্য ভুল হয়ে গেছে। বাস থামবে না, কোনো অবস্থাতেই থামবে না। বাস সোজা চলে যাবে। ঠিক আছে? ওকে, তাড়াতাড়ি যাও। জি। এই, এই যে দেখো, বাসটা চলে গেল। এটাই আসলে মানুষের উইল পাওয়ার। এই, পাওয়ার না ছাই। এই, কত বড় মিথ্যাবাদী! কত কষ্ট করে একটা বাস থামাইছিলাম। এবার বলো, তুমি কিসে যেতে চাও? আমি আমি চাই মোটর বাইকে চড়তে। মোটর বাইক? মোটর বাইক? বাইক? মোটর বাইক? মোটর বাইক কই পাই? হ্যাঁ, আরে এই নমরুদ, খারো খারো। এই তোরা ফলো করে হবে। এই হোন্ডা স্যার, কি ব্যাপার? হোন্ডা চালাই গুন্ডা লোকে। এই হোন্ডা কার? আমার। কাগজপত্র কই? এই যে। এইবার হোন্ডাটারে নিয়া সামনের বাস স্ট্যান্ডে দাঁড়ানো অফিসারের কাছে চাবি সহ হোন্ডাটা বুঝাই দিয়া। কেন? আবার জিজ্ঞাসা কেন? যদি না দেও, হোন্ডার ভিতরে ইয়া বাসের সন্দেহে তোমার হোন্ডাটারে পাট 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 কইরা ফালানো হবে। চাক্কা দুইটা নিয়ে যেতে পারবা বাঙ্গারির দোকানে বিক্রি করতে, কিন্তু ইঞ্জিন আর হোন্ডা পাইবা না। কেন? আবার জিজ্ঞাসা কেন? একদম চাবি সহ হোন্ডাটা বুঝাই দিবা, টু শব্দ করবে না, খবরদার। মনে থাকবো? যাও। জি, আচ্ছা। যাও। কই, মোটর বাইক কোথায়? ওয়েট, বাইক? কি এবার খুশি তো? কিন্তু এখন যদি একটু বৃষ্টি হতো। ঠিক আছে, তাহলে বৃষ্টির ব্যবস্থা করি। কি লাগবো? বৃষ্টি? আচ্ছা, কারণ কারণ দেখে লই। আরে সব বোনাস, পানি তো নাই। এই, ওইটার কি অবস্থা? আরে এটা কি? এটা আরো হুদ হয়ে রয়েছে। আরে হোনেন,
এই বৃষ্টি তো আর আসমান থেকে পড়ে নাই, এটা তো অবস্থা বুঝা ব্যবস্থা, অবস্থা বুঝা ব্যবস্থা। পানি আর নাই, বৃষ্টির দাম যাইব না। না না বৃষ্টি আর লাগবে না, এমনিতেই মনে অনেক প্রেমের বৃষ্টি ঝরছে। ওঠো ওঠো ওঠো। ওকে বাসর ঘর কি করে সাজাবো আমি কিন্তু ঠিক করে রেখেছি। তাই বলো। সবকিছু হবে সম্পূর্ণ লাল রঙের। লাল রঙের? রেড আমার খুব পছন্দের একটা রং। তাহলে তোমার পছন্দের রং দিয়েই তোমার স্বপ্নের বাসর আমি তৈরি করব। কিন্তু আমার যে ভয় লাগছে তুর্য। ভয়? কিসের ভয়? তোমাকে হারাবার ভয়, আমার ভালোবাসাকে হারাবার ভয়। হে আকাশ, হে বাতাস, তোমরা সাক্ষী থেকো। আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে চাইলে আমি সব তছনছ করে দেব। ড্রাইভার স্টপ স্টপ স্লো ডাউন। আনোয়ার কাম অন, গেট হার, ধর ওকে, ভিতরে নিয়ে আয়। হারি আপ, ওর মাথা চুলকে ধর আনোয়ার। You bloody moron! Come on, বন্যাকে ধর। Hey, you loser! একদম মাথায় গুলি করে দিমু, নাই হয়ে যায়। এই কৌয়া একদম বুকের মধ্যে গুলি করে দিমু। এই হাত জানি না ধরতে পারে। Hey, you loser! সেই যে বন্যা হারায় গেল, সূর্য তার আর কোনো খোঁজ পাইল না। 6টা মাস সূর্য তার বন্যার লেগে দিনটা ত্যাগ করে ফেলাইছে, কিন্তু বন্যার সে পায় নাই। বন্যার যেই রং পছন্দ ছিল সেই রঙের মায়া ছাড়তে পারে নাই সূর্য। লাল রঙের সিম্বল নিয়া সূর্য প্রেমিক প্রেমিকার মিল করে বেড়ায়, কিন্তু তার প্রেমিকার আর কোনো খোঁজ পায় নাই। আমি জানি বন্যা কোথায় আছে। কি কি বলতেছো তুমি? আমি ঠিকই বলছি, বন্যার খোঁজ আমি তুর্যর কাছে পৌঁছে দেব। এখন বলো তুর্য কোথায় আছে? এতগুলো দিন পার হয়ে গেল, আমার কথা কি তোমার একটিবারও মনে পড়েনি? একটিবারও কি তুমি আমাকে ফোন করতে পারলে না? আমি যে শত চেষ্টা করেও তোমাকে ভুলতে পারছি না। কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আমার ভালোবাসায় কি কোনো খাত ছিল? তুর্য, তোমার ভালোবাসায় খাত থাকবে কেন? এখন তোমার আমার ভালোবাসার বিরহ পর্ব চলছে। বন্যা, বন্যা, তুমি? আমি স্বপ্ন দেখছি না তো? তুমি স্বপ্নই দেখছো, কিন্তু যখন স্বপ্ন ভাঙবে তখন আমি আবার তোমার কাছে আসব। বন্যা, বন্যা,
তুর্য, তুমি তুমি এখানে কি চাও? কেন বারবার বারণ করা সত্ত্বেও আমার সামনে এসেছো? তোমাকে না বলেছি বন্যাকে আমি ভালোবাসি? তোমার ভালোবাসায় আমি ভাগ বসাতে আসিনি। আমি এসেছি তোমাকে তোমার ভালোবাসার ঠিকানায় পৌঁছে দিতে। সাবকাত, তুমি তো জানো আজ 15 বছর পর আমার ছেলেটা দেশে ফিরবে। ওকে কি করে বাড়িতে আনবো? খান বাড়ির লোক যদি আক্রমণ করে বসে? চাচা রাসেল আমার চাচাতো ভাই, এই বংশের রক্ত। প্রয়োজনে মির্জা বাড়ির প্রতিটা পুরুষ আমার সাথে রাসেলকে স্বাগত জানাতে রেল স্টেশনে যাবে। ওগো, তোমার বোন পাগল হয়ে গেছে। কি সব উল্টাপাল্টা কথা বলছে। কি বলছো? হ্যাঁ, খাওয়া দাওয়া বাদ দিয়ে কি সব উল্টাপাল্টা কথা বলছে। ভাইয়া ভাইয়া, আমার মনের মানুষ আসছে। তোর মনের মানুষ এখানে? হ্যাঁ ভাইয়া, তোমার জেল হাজতে শিকল ভেঙে আমাকে নিয়ে যেতে তুর্য আসছে। তুই কি করে বুঝলি? হ্যাঁ, আমি বুঝিনি, আমার মন বুঝেছে। গেট রেডি ভাইয়া, এবার তোমাদের চরম শক্তি পরীক্ষার পালা। দেখি আমার ভালোবাসার সামনে তোমার তালপাতা সে পায়রা দাঁড়াতে পারে কিনা। আমার মন বলছে এতক্ষণও নিশ্চয়ই শহরে চলে এসেছে। যদি তুর্য এই বাড়িতে আসে তাহলে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। হ্যাঁ, ভুল বললে ভাইয়া। জীবন যাবে তার, যে আমার তুর্যর সামনে বাধা হয়ে দাঁড়াবে। মির্জা বাড়ি। তাহলে আসুক সে। সাফকাত মির্জা তার শক্তির পরীক্ষা নেবে। আর সেই পরীক্ষায় হারতে তোমরা বাধ্য, কারণ তুর্যের বুকে আছে প্রেম আর তোমাদের বুকে প্রতিহিংসার নেশা। তুর্যকে আজ তোমরা কেউ বাধা দিতে পারবে না। আমার মন বলছে এই মুহূর্তে তুর্য আমাদের মির্জা বাড়িতে চলে এসেছে। আমি যাই ভাইয়া। তুর্য, তুর্য। বন্যা, এই থাম! ভালোবাসা পাবার জন্য এখন ফাইটটা করতে পারলাম না। তাহলে তোর নামই তুর্য? আজ আর তুই জীবিত বেরিয়ে যেতে পারবি না। পারবো, এবং আমার ভালোবাসাকে নিয়েই যাব। এই তুর্যকে তার ভালোবাসা ডেকেছে, আজ আর সে কোনো বাধাই মানবে না। বাহাদুরি করিস? বাহাদুরি না, রিয়েল। এই তুর্য যখন হাত উঠায় তখন বাতাসে ঝড় ওঠে, যখন পা মাটিতে ফেলে ভূমিকম্প হয়। চাইলে টেস্ট করে দেখতে পারেন। আমার বাড়িতে ঢুকে এভাবে যে নিজের ভালোবাসা জাহির করতে পারে সে নিঃসন্দেহে সত্যিকারের বীর পুরুষ। আর মির্জা খানদান বীর পুরুষের মর্যাদা দিতে জানে। তুমি আমার বোনকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও, দেব। তোমার সাথে আমি আমার বোনের বিয়ে দেব, কিন্তু তার আগে তোমাকে আমার কিছু শর্ত পূরণ করতে হবে। শর্ত? কি শর্ত? খান বংশের সাথে মির্জা বংশের চিরদিনের শত্রুতা। আমাদের শত্রুতার কারণেই ওই শহরে খানের কুকুরগুলো আমার বোনকে তুলে নিতে গিয়েছে। তাই আমি নিজে গিয়ে ওকে আমার বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু আমার চাচার সে সুযোগ হয়। আমার চাচা তার সন্তানকে এইসব ঝামেলা থেকে দূরে পাঠিয়েছিল পড়াশোনার জন্য।
কিন্তু পড়াশোনা শেষ করার পরও তার ছেলে রাসেল 15 বছরে মির্জাপুরে পা রাখতে পারেনি। কিন্তু আমি আমার চাচার কাছে প্রতিজ্ঞা করেছি, তার ছেলেকে আমি নিরাপদে বুকে ফিরিয়ে দেব। আমি চাই তুমি ওই রাসেলকে রেল স্টেশনে রিসিভ করবে। যদি সাই সালামতে তাকে তুমি বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারো, এই মির্জা সাফকাত তোমাকে কথা দিচ্ছে বন্যাকে তোমার হাতে তুলে দেবে। ব্যাস এইটুকু মাত্র? চাচা, আপনার ছেলে কয়টা ট্রেনে আসবে? আজ বিকেল 5টার ট্রেনে আসবে। তাহলে ধরে নিন আপনার ছেলে বিকেলে আপনার সামনে থাকবে। আমি আপনার শর্ত পালন করব, কিন্তু বন্যাকে আমার হাতে তুলে না দিলে। মির্জা পরিবারের পুরুষেরা কথা দিয়ে কথা রাখে না, এমন দুর্নাম কেউ দিতে পারবে না। আমি যা বলি তাই করি। আমিও যা বলি তাই করি। বন্যা, তুমি বিকেল পর্যন্ত অপেক্ষা করো, আমি আসছি। তুর্য, তুমি জানো না খানবাড়ির লোকজন ভীষণ ভয়ানক। ওরা রাসেলকে খুন করার সব আয়োজন করে রেখেছে। বন্যা, এতদিন পর তোমার দেখা যখন পেয়েছি, তখন তোমাকে পাবার জন্য প্রয়োজনে এই এলাকার রক্তের বন্যা বয়ে যাবে। তবু তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এইবার একটা কামের কাম হইছে। কিন্তু বস তো রাসেল ভাইরে চিনব না। আমি আমারে যাইতে হইব বসের লগে। হ্যাঁ বস, শালা পেটে মনে ডায়াবেটিস হইছে তোর। এই চিকন, এই এলাকায় ট্রেন ঠিক মতো আসে তো? আসে বস। আমার কিন্তু আর দেরি সহ্য হচ্ছে না। কখন তোমাদের লোক নিয়ে যাব আর কখন বন্যার সাথে দেখা করব? বস সবুরে মেওয়া ফলে ওই যে ট্রেন এসে পড়ছে। কারো তো দেখতেছি না, আল্লাহ জানে কি হয়। ওই যে যা। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। তিনি তো ভয় পাইয়ে আমার কাছে নিতে আইছে, সে কই? এইখানে তো আসিল, গেল কই? আরে তুমি তো দেখি ভয় পেয়ে গেলে। উনি আপনাকে নিয়ে যেতে এসেছে, উনি আমার বস। আমার জানটা বাঁচাইলেন ভাই। এমনি আমার পরানটা দুক 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 করতেছে। ভাই আমার জানটা বাঁচাই নিয়ে চলেন ভাই। আচ্ছা আচ্ছা, এবার চলো চলো। চলেন চলেন চলেন। বস, আমার কিন্তু ডর করতেছে, যদি আবার আমাকে তক্তা ছুড়ে দেয়। রাসেল, তোমাদের মির্জা তো কত কিছুই বলল। খানবাড়ির লোক আক্রমণ করবে, তোমাকে বাঁচতে দেবে না। কিন্তু কই, কোথায় খানবাড়ির লোক? কাউকেই তো দেখছি না। আল্লাহ যেন বাড়িতে যাওয়ার আগে ও করে না দেখায়। বলো কি, ফাইট করবো বলে রেডি হয়ে এলাম। এখন যদি ফাইট করতে না পারি, আমার শরীর ব্যথা করবে, রাতে তো ঘুমই হবে না। আর দেখা হলে আমার আর ঘুম হবে না, তার আগেই আমি মরে যাব। ওই যে তোমার মেহমানরা, ওই দেখো। বস, ওরা দেখি 7-8 জন, আমার 1 লাখ কেমনে বাঁচাইব?
is a waste of time. Damn it! I will see you. Wait and see. Driver, take off. কিরে, ওরা তো এখনো এলো না। চাচা, তুমি শুধু শুধু টেনশন বাড়াবে না। আমি বললাম ও পারবে। রাসেল বাবা, কতদিন পরে এলি? হ্যাঁ, এতদিন পরে তোকে দেখতে পেলাম। চাচা, আমি বলেছিলাম ও পারবে। আমি মানুষ চিনতে ভুল করি না। চাচা, আমার ওয়াদা পূরণ করতে বন্যার সাথে তুর্যের বিয়ের আয়োজন কর। ভাইজান, যদি কিছু মনে না করেন, আমি কি বন্যার সাথে কিছুক্ষণ একান্তে কথা বলতে পারি? অফকোর্স পারবে, অবশ্যই। তুমি ওর হুবু বর, যাও কথা বল। বাবা, এই সব কি? বন্যার বিয়া তো আমার সাথে হওয়ার কথা, ওই লোকটার সাথে হবে কেন? থাম তো, থাম থাম। রাসেল, রিল্যাক্স রাসেল, রিল্যাক্স রিল্যাক্স। ওই লোকটাকে এখন আমাদের খুব বেশি প্রয়োজন। খানবাড়ির লোকদের শেষ করতে হলে ওর মতো হাতিয়ার আমাদের বুঝে ব্যবহার করতে হবে। 25 বছর ধরে আমি আমার বাবার খুনের প্রতিশোধের স্বপ্ন দেখছি। তা বাস্তবে রূপ দিতে পারে কেবলমাত্র ওই ছেলে। তুমি শুধু এইটুকু জানো, বন্যার যদি কারোর সাথে বিয়ে হয় সেটা হবে তোমার সাথে। Shut up. ওরা কয়জন ছিল? শুধু একজন, ছেলেটি ঢাকা থেকে এসেছে। কে এই ছেলে? এখানে সে কি চায়? ভাবিনি কোনোদিন তোমাকে এভাবে আপন করে পাবো। তোমার জন্য আমার জীবনটা অর্থহীন হয়ে গিয়েছিল বন্যা। তুর্য, আমি তো ভেবেছিলাম এই জীবনে তোমার সাথে আর দেখা হবে না। এ কটা মাসের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তোমাকে না পাবার বেদনা আমাকে মৃত্যু যন্ত্রণা দিয়েছে। তোমার রক্তে লেখা চিঠি দেখে আমি সব বুঝে নিয়েছিলাম। তুমি ওই চিঠি পেয়েছো? হ্যাঁ, তামান্না নামের একটি মেয়ে আমার কাছে চিঠিটা নিয়ে এসেছিল। হ্যাঁ, মেয়ে? বয়স কত? দেখতে কেমন? দেখতে ভালো, বয়স থাক থাক, আর বলতে হবে না। আমি এদিকে বন্দি থেকে তোমার জন্য ছটফট করছি, আর তুমি? আর আমি বন্যা নামের মেয়েটির ভালোবাসার বন্যায় দিশেহারা হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করি না। আমার হৃদয়ের ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখো, শুধু তুমি আর তুমি। তুমি আমার সূর্য, আমি তোমার রোদ্দুর। ঢেউ হয়েছি আমি, তুমি আমার সমুদ্র। তুমি শূন্য আকাশ, আমি আকাশ। তোমার আর আমার জনম জনমের মিল। তুমি আমার সূর্য, আমি তোমার রোদ্দুর। ঢেউ হয়েছি আমি,
কাছে আসো পায়ে পায়ে